নিজের টাকা দিয়ে বাজার করে নিয়ে আসবো, মানে পছন্দ করি করি আর আইনা আমাকে। আচ্ছা ঠিক আছে, সেই সালামতে যাও। আল্লাহর হাওলা। এখানে একটু আলু আছে আর এখানে বাতাসও আছে। আমার সবগুলা ঢেঁড়স এইভাবে একটু বড় বড় সাইজের করে কেটে। আর সাথে এখানে চায় না, কিন্তু এটা কিন্তু একটা মানে খুবই ভালো। ফেলে দিয়ে পরে আবার এগুলো একদম পোড়া পোড়া করে শুকনা শুকনো করে। সকালবেলা এখন চা বানাচ্ছি। প্রতিদিন সকালে যদি এরকম নাস্তা রেডি পাইতাম কত ভালো লাগতো। আজকে আমার আর রুটি বানাতে হবে না, আজকে রুটির বদলে আমরা এগুলো দিয়ে খাবো। মিক্ত বনগুলো এখনো কত ফ্রেশ আছে, লাগে যে বেকারি থেকে কিনে নিয়ে আসছি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। তো এত মজা হয়েছে, আমরা কিন্তু রাত্রে 2-3টা খাই ফেলছি। লোভ সামলাতে পারি নাই, খাই ফেলছি। আমরা কিন্তু কথা ছিল রাত্রে কোনো খাবো না, সকালে খাবো, কিন্তু আমাদের এতটাই গ্রানে এত ঘর ভরে গেছে যে না খেয়ে থাকতে পারিনি। সবাইকে 2টা করে দিতে পারবো, কারণ অনেকগুলা বানাইছি। আজকে আমার আবার কলেজ আছে, এই জন্য তাড়াতাড়ি নাস্তাটা খাই ফেলি। আমি একটা চিড়ে দেখাচ্ছি যে কতটা মানে ভালো হয়েছে। দেখেন কি সুন্দর, এই যে লেয়ারে লেয়ারে ভালো হয়েছে, খাইতে এত স্বাদ কি বলবো আসলে। মানে এত সুন্দর একটা গ্রান হয়। আমি এখান থেকে চিড়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে। আজকে সকাল থেকেই মানে শুরু করলাম, তো আজকে সকাল থেকে ভাবতেছি যে আজকে আমার ক্যামেরাম্যানটা কোথায় যাচ্ছে, এখন কি অবস্থা হবে। তো ক্যামেরাম্যান বলতেছে আমার আজকে কলেজ আছে, কিছু করার নাই, আমার কলেজে যেতেই হবে, আমার অ্যাডমিট কার্ড দিবে, এই জন্য আমার আনতে হবে। তো আমি আজকে কলেজে চলে যাচ্ছি, কি আর করা, কিছু করার নেই। সকাল এখন আমার মানে ও থাকলে আমি ও চলে, এই আর কি অবস্থা আমার। না থাকলে হ্যাঁ মানে ও না থাকলে, হ্যাঁ ও না থাকলে আমি একদমই অচল। আমি মানে নিজে নিজে কিছু একটা করতে মানে পারি না আর কি, মানে আমার হয়ে ওঠে না। তো যাই হোক, তারপরেও তো ওদের লেখাপড়া তো করতে হবে, পাশাপাশি সবকিছু তো করতে হবে। তো এই জন্য এখন কলেজে চলে যাচ্ছে, আমাকেও বলছে যাওয়ার জন্য। ওর কলেজটা এতটাই সুন্দর, চট্টগ্রাম কলেজ আর কি, খুবই সুন্দর। তা আমাকেও বলছে যাওয়ার জন্য, কিন্তু আমার সময় নেই। যেহেতু আমার ছোট ছেলেটা স্কুলে যাবে, ওর টিফিন তৈরি করতে হবে, ওকে রেডি করে দিতে হবে। আর যদি ওকে রেডি করতে না হতো তাহলে আজকে ওর সাথে যাই একটু বেড়াই আসতাম, কারণ কলেজে যাই বসে থাকতে আমার অনেক ভালো লাগে। এই তো অলরেডি ও রেডি হয়ে গেছে। এই বড় বড় বেড গুলাতে কেন এত বড় বড় বেড দেয়, এগুলো ব্যবহারও করি না, শুধু শুধু ঝামেলা করে। বেলটা ভিতরে রাখা যায় না? না, হুম। তো রেডি হয়ে গেছে, ও এখন চলে যাবে। তো আর এদিকেই তো আরেকজনও রেডি হচ্ছে, উনিও উনিও যাবে আজকে স্কুলে, ওনারও পরীক্ষা আছে। কি আর করা, ঠিক আছে, সই সালামতে যাইও। আর মোবাইল নিছ? আচ্ছা ঠিক আছে, সই সালামতে যাও। আল্লাহর হাওলা, আবার ঠিকঠাক মতো ফিরে আসো, এটাই। এই তো তাসিনও স্কুলে চলে যাচ্ছে, এখন তাসিনের জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো ওকে এখানে খিচুড়ি দেব আর ডিম ভাজা করে দিব, মানে খিচুড়িটা আগে রান্না ছিল, কালকে রান্না করছিলাম, তো ওখান থেকে খিচুড়ি রেখে দিছিলাম, ওটাই দিয়ে দিব আর ডিম ভাজা দিব। আসলে টিফিনের মধ্যে এরকম কিছু খাবার দিলে সবচেয়ে ভালো, কারণ এই খাবারগুলো ওদের মানে পেট ভরে আর সুস্থ থাকে। ভাজা দিয়ে দিছি, আর একটা চামচ দিয়ে দেব। চামচটাকে ভিতরেই দেব? হ্যাঁ হুম, হ্যাঁ, এভাবে দিয়ে দিব, কাটবে না তো? এই কমারটা চাইছ। হুম, তো হয়ে গেল। তো এখন ও রেডি হয়ে তারপরে স্কুলে চলে যাবে। আম্মু বলছিল যে কলেজ থেকে আসার সময় এক মুঠা শাক নিয়ে আসিস, কিন্তু আমি শাক পাইনি, আর কত কিছু নিয়ে আসছি। কলেজে যাইবো আর কি করবো, নিজের টাকা দিয়ে বাজার করে নিয়ে আসবো, মানে পছন্দ করি করি আর আইনা আমার কাছে কেবল 1 টাকা দাও তারপরে খাইতে পারবো। এই তো আমি কিছুক্ষণ আগে করে টাকা দিয়ে দিছি, আর এখন আমি তো বাজার গুলো ধরতে মাত্র পারছি। 100 টাকা। বুঝছেন, ওদের কাছে এই 100 টাকা নাকি অনেক মূল্যবান। মোটামুটি আছে, মানে বেশিরভাগই পচা ঢুকাই দিছে। তো যাই হোক,
তাও চলবে, এরকম বাজার করতে করতেই শিখবে, কি বলেন? একটু একটু করলে না শিখবে, না হলে শিখতে পারবে? আগে আমি এরকম করতাম, অনেক জিনিস খারাপ নিয়ে আসতাম, পচা নিয়ে আসতাম, তারপর আস্তে আস্তে এখন আমি নিজে বাঁচিয়ে নিতে পারি। তো তারপরে যে আমার এখনো যে ভুল হয় না তেমনটা না, আমার এখনো ভুল হয়। আমগুলো তো ভালোই হয়েছে মনে হয়। কালকে আমরা বাজারে গেছিলাম আম খোঁজার জন্য, কিন্তু আম পাই নাই। আজকে আমি আম দেখার সাথে সাথে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখনই কাঁচা আম খাওয়ার সময়, কারণ কয়েকদিন পরে আম পেকে যাবে আর খাওয়া যাবে না। আমগুলো ভালোই হয়েছে, অনেক ভালো ভালো আম আনছে, তো মনে হয় না বাড়তি হবে না। হ্যাঁ, ঢেঁড়স দেখেন কতগুলো নিয়ে আসছে, এতগুলো ঢেঁড়স আনার দরকার ছিল? হ্যাঁ, দেখেন, এই যে 1 কেজি ঢেঁড়স নিয়ে আসছে, 1 কেজি। কেন 1 কেজি কিনে না? আমি তো আধা কেজি কিনি সবসময়, আমার জীবনে কোনোদিন ঢেঁড়স আমি 1 কেজি কিনি নাই। আমি সবসময় আধা কেজি ঢেঁড়স কিনছি, কারণ ঢেঁড়সটা শুধু আমি আর তিসেই খাই, ওরা 2 ভাই কিন্তু ঢেঁড়স খায় না। তো এই জন্য ঢেঁড়সটা আমি সবসময় আধা কেজি কিনি। কিন্তু আজকে তিসে একদম সস্তা পাইয়া বস্তা বইরা নিয়ে আসছে। এগুলো কিরকম আমি একটু দেখি। তো এটা কি বাটি? না, আছে, মোটামুটি আছে। হ্যাঁ, এই তো তেমন একটা বাড়তি না, মানে কচি কচি আছে আর কি। ভালোই হয়েছে, কারণ আমরা ঢেঁড়স খাইতে অনেক পছন্দ করি। তো আজকে ঢেঁড়স গুলা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করবো। হ্যাঁ, হ্যাঁ, এটার জন্যই তো আনছি, যাতে মজা করে খেতে পারি। হুম, আমার ঢেঁড়স গুলা থাকলে নষ্ট হয়ে যাবে, এই জন্য আম্মু বলতেছে আজকেই রান্না করে ফেলো। হ্যাঁ, ঢেঁড়স গুলা ও যে বড় বড় যেগুলো আনছে এগুলো একটু বাতি হয়ে গেছে। তো এগুলো যদি না রান্না করি তাহলে আরো বাতি হয়ে যাবে। তো বেছে বেছে নিচ্ছি, তো এগুলো এখন রান্না করে ফেলবো। এগুলো ধোয়ার জন্য আমি নিয়ে আসছি, তো এখানে ধুয়ে ফেলি। আম্মু সবগুলো ঢেঁড়স সুন্দরভাবে ধুয়ে নিয়েছে পরিষ্কার করে। একদম প্রথমে একবার ধুয়ে নিবে, আর এরপর কাটার পরে আবার ধুয়ে নিবে। ঘরে কারেন্ট নাই, এই জন্য আমার জানলায় অনেক বাতাস আসে। আম্মু এখানে বসে বসে এখন কুটাকুটির কাজগুলা সেরে নিচ্ছে। আমাদের রান্নাঘরে একদম আলো কম, তো এই জন্য যে বাতাসও নাই। হ্যাঁ, বাতাসও নাই। তো যাই হোক, তারপরে এখানে একটু আলো আছে আর এখানে বাতাসও আছে। আর আজকে প্রচুর গরম পড়তেছে, তো ভাবছি এখানে আজকে কাটি। আমি কলেজ থেকে আসার সময় এত গরম লাগছে, একদম ক্লান্ত হয়ে পড়ছি। হ্যাঁ, তাও আসি আম্মুর ক্যামেরাম্যান হিসেবে আবার কাজে নিযুক্ত হয়েছি। ভেন্ডিগুলো ঢেঁড়স গুলো কিন্তু ডেগাই আছে, মানে কচি। অতটাও বুড়ো না। ঢেঁড়স পরীক্ষা করে কিভাবে জানো? না। যখন ঢেঁড়স কিনতে যাইবা তখন ঢেঁড়স ধরে এই জায়গা আছে না, এই জায়গাটা, এই দেখো তোমার এটা কিন্তু বাতি, দেখছো? হ্যাঁ। এটা ভাঙতেছে না। ও, আর যেটা বাতি না সেটা সেটা কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে? এটাও বাতি, ঠিক আছে? এটা দেখি তো, এই যে এটা ভেঙে গেছে, তার মানে এটা ডেগা। ঠিক আছে। আম্মু সবগুলা ঢেঁড়স এইভাবে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছে। আর এই দেখেন এখানে কতগুলা ঢেঁড়স অপচয় হয়ে গেল, মানে সবগুলো বুড়া, মানে শক্ত। শক্ত ঢেঁড়স কখনো খাওয়া যায় না, মানে এগুলো এই যে বিচিগুলো প্রচুর বাড়তি হয়, এই যে বিচিগুলো, এগুলো কিন্তু আর সিদ্ধ হয় না, এই বিচিগুলো আর সিদ্ধ হয় না। এক পা ঢেঁড়স, এক পা ঢেঁড়স হবে, এক পা। পেঁয়াজগুলো একটু মোটা মোটা একটু বড় বড় করে কাটতে হবে। হুম, 2টা পেঁয়াজ নিচ্ছি বড় বড় সাইজের, আর 5টা কাঁচামরিচ নিচ্ছি। এটা কিন্তু অনেক মজার একটা রান্না, ঠিক না? সাধারণ ঢেঁড়স ভাজির মতো না। না, এই ঢেঁড়স বাড়িটা দিয়ে মানে এমনিতেই ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না সাথে তরকারি। এখানে হামল দিতে আম্মু আমাকে পেঁয়াজ আর মরিচ ছেঁচতে দিছিল। তো তাসিন বলে যে এখান থেকে আমরা কদ্দুর পান্তা ভাতের সাথে মিলাই খাই, কারণ অনেক গরম পড়তেছে, তাই না? তাসিন এখন আমাদেরকে তাসিনের হাতে স্পেশাল পান্তা ভাত খাওয়াবে। বেশি নিও না, আম্মু বকা দিবে। হ্যাঁ, এই দুদিন আর একটু। আর আম্মু থেকে চুরি করে 2-3টা পেঁয়াজও নিলাম। পেঁয়াজ না দিলে ভাল লাগে না পান্তা ভাত। চিংড়ি মাছগুলো যে রাখছিলাম সেদিন, তো কোনো একটা কিছু দিয়ে রান্না করব। তো আজকে সেই দিন, মানে পুরুল রান্না করব। তো পুরুল বলতে আমাদের দেশে এটাকে ধুন্দুল বলে, আর চট্টগ্রামে এটাকে পুরুল বলে।
পুরুল গুলোকে আম্মু কেটে নিছে ভালোভাবে। হ্যাঁ, দুইটা আলুও দিছি, কারণ আলু দিলে একটু ভালো লাগে, মাখা মাখা লাগে। তো আলু দিয়ে সুন্দর করে কাইটা একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব কাইটা নিচ্ছি। আর সাথে এখানে এই তো চিংড়ি মাছগুলো এখন বেছে নেব। এখানে আমি গুঁড়া 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 চিংড়ি মাছও নিচ্ছি, আর এই বড় চিংড়ি মাছগুলো দিব ওই সাথে। বড় চিংড়ি মাছ আম্মু দিত না, আমি বলে বের করছি। আমি ভাবছি এটা দিয়ে একটা কিছু করবো, মানে অন্য একটা রেসিপি করবো। তো বলতেছে যে আমাদের কি খাওয়ার অধিকার নাই, অন্তত এই চিংড়ি মাছগুলো আমরা খাইতে দাও। তো জোর করে আম্মুর থেকে চিংড়ি মাছগুলো আদায় করে নিচ্ছি। হ্যাঁ, মাশাআল্লাহ অনেক বেশি বেশি চিংড়ি মাছ দিছে না? দেখো এই যে অনেকগুলোই করছে না। দেখছেন আজকে আপুর মাথা অট হয়ে গেছে। আপুর সামনেই দেখেন হাম্বল ডিশটা, কিন্তু আপু বলতেছে টেবিল থেকে যাই নিয়ে আসতে হাম্বল ডিশটা। আমি কলেজ থেকে আসি গরমে, আমার মাথা অটই গেছে। আইসক্রিম আনার কথা ছিল, আইসক্রিম আনতো আমি ভুলে গেছি। আমিও আনতাম, কিন্তু আম্মু বলতেছে আইসক্রিম না আনতে। আম্মু প্রতিদিন আইসক্রিম খাওয়া কি ভালো? গলা ব্যথা হবে না? শীতকালে কি গরমকালে কিসে গলা ব্যথা? কে জানি, আম্মুই না জানে। এবার আইসক্রিম আসলে আম্মুকে দিতাম না। হ্যাঁ, ঢেঁড়সে আম্মু কিছুটা টমেটো মানে গোটা গোটা দিতে চাচ্ছে, এই জন্য বিচিটা সরাই রাখতেছে। হ্যাঁ, বিচিটা দিয়ে দিব, আর এই গোটাটা এটা আমি ঢেঁড়সে পরে দিব, শেষে দিয়ে দিবে। হ্যাঁ। এই চুলার নিচটা কিন্তু অনেক কাজে লাগে, চুলার নিচটার ভিতরে অনেক কিছু রাখা যায়। চুলাটা উঁচা করে দেওয়া তো আমার জন্য অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ, এখন চিংড়ি মাছগুলোকে আগে আমি একটু কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে আবার রসুন বাটা সবকিছু দিয়ে দিলাম। এটা চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখনই তো অনেক সুন্দর গান আসতেছে। এই তরকারিটা আমরা কয় মাস পরে খাচ্ছি জানো? কমপক্ষে 1 বছর পরে খাচ্ছি এই তরকারিটা। 1 বছর পরে আমি আজকে এই তরকারিটা নিয়ে আসছি। কেন আনি নাই সেটা আমি নিজেও জানি না। একটা অদ্ভুত আর কি চিন্তা ভাবনা, কেন আনি নাই। চোখের সামনে তো অনেকেই ছিল, তারপরে আনি নাই। আজকে হঠাৎ করে কাউকে মনে পড়লো যে মনে হয় যেন চিংড়ি মাছ দিয়ে এগুলো একটু খাই, ভালো লাগবে। মিষ্টি আলু আনছি কালকে, আর আম্মু আজকে সিদ্ধ করার জন্য বসে গেছে। আম্মুর এতটাই পছন্দ। মিষ্টি আলু খাইতে আমার অনেক ভালো লাগে, আর আনছিও বেশি করে আনছি, তো অনেকগুলো আনছি। তো এখানে আমি চাইতেছি আর কি, মানে চিকন চিকন গুলা আগে একটু ভাজা করে ফেলি, ভাজা না, সিদ্ধ করে ফেলি। তোমার সিদ্ধ তো ভাজার মতোই হয়। হ্যাঁ, আমি একদম অল্প পানি দিয়ে তারপর সিদ্ধ করি, যাতে পোড়া একদম পোড়া করে ভর্তা আম্মু। ভর্তা না হয়। পরে পানিটা যখন ফেলে দিয়ে পরে আবার এগুলো একদম পোড়া পোড়া করে শুকনা শুকনা করে ফেলি। মাটির চুলার ফ্লেভার আনার জন্য। হ্যাঁ, এটাই তো। এখানে আমি একটু বেছে বেছে এই যে চিকন চিকন গুলো নিয়ে নিচ্ছি। তো এগুলো পরিষ্কার করতে হবে। এই যে এখানে কয়টা থাকে, এখনই শিকড়ের মতো। এখনই মিষ্টি আলু অনেক সস্তা, হ্যাঁ। এখনই মানে বেশি বেশি করে প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকার বলতে কি, এটা আমার মানে প্রেসার কুকার নামে পাতিল আর কি। এটার মধ্যে আমি অন্য একটা ঢাকনা ইউজ করি, কারণ ঢাকনার রাবারটা নষ্ট হয়ে গেছে। পাতিলটা ভালো, এই জন্য আমি ফেলে না, এই যে অন্যান্য কাজে ব্যবহার করি। আর জিনিসপত্র অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, ডাল টাল রান্না করলে অনেক সুবিধা হয়, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি সবগুলো এখন এখানে একটু পরিষ্কার করে তারপর দিয়ে দিব। আর সবগুলো না, মানে মোটা মোটা গুলা দিব না, মোটা মোটা গুলা আবার অন্যভাবে করবো। কারণ সিদ্ধ মিষ্টি আলু সিদ্ধ মোটা আর চিকন যদি একসাথে দেই, তাহলে চিকন গুলা আগে আগে সিদ্ধ হয়ে একদম ভর্তা হয়ে যায়, আর মোটা গুলা ভিতর দিয়ে কাঁচা থাকি যায়। আগের বার এরকম করছিল যে মোটা গুলা একদম সিদ্ধ হয়নি। হ্যাঁ, এই জন্য আমি আগে এখন মোটা গুলা দিব না, আগে চিকন চিকন গুলাই দিব, তারপর আবার আরেকদিন মোটা গুলা সিদ্ধ করবো। এটাই ভালো করবো। গতবার এরকম ভুলের কারণে আমরা মোটা গুলা কেউ খাইতে পায় নাই, পালাই দিতে হয়েছে। পরে কেউ খাইতে পারে। আর মিষ্টি আলু এমন একটা আলু, যে আলু জিনিসটা কিন্তু আপনার 2 সিদ্ধ হয় না, আলু 1 সিদ্ধতে সিদ্ধ করে ফেলতে হয়। খাবার দাবার খেয়ে আবার নাস্তার প্রিপারেশন। একদম ডলে ডলে ধুয়ে দিচ্ছি, কারণ এগুলোতে বালু থাকলে পরবর্তীতে আলু ছোলার সময় আলুর মধ্যে বালু লেগে যায়, আর তখন কিস কিস করে। আর আমার কিন্তু ঘরের মধ্যে মিষ্টি আলু সবাই কম বেশ পছন্দ করে, তবে সবচেয়ে বেশি পছন্দ করে তিশা আর আমি। আমরা এই 2জন মানুষ মিষ্টি আলু ভীষণ পছন্দ করি। 3-4 দিন ধরে খাই আমরা। হ্যাঁ,
আর বাকিরা পছন্দ করে, তবে তাদেরকে যদি মানে একটু শক্ত টক্ত দেখে একদম নরম হয় না এরকম দেখে দেই তাহলে খায় না, খায় না। কিন্তু একটা উপকারী আলু, অনেক উপকার, অনেক শরীরের জন্য অনেক ভালো, তো অনেকেই খাইতে চায় না, কিন্তু এটা কিন্তু একটা মানে খুবই ভালো খাবারটা। যখন পাহাড়ে ছিলাম তখন আম্মু মাটির চুলায় পুড়িয়ে দিত, ওইটার স্বাদ এখন আর পাই না, কারণ ওইটার মতন স্বাদ আর কখনোই পাইবা না। না হ্যাঁ, ওইটার মতন স্বাদ আর কখনোই পাইবা না, একমাত্র মাটির চুলার স্বাদই আলাদা। মাটির চুলার মধ্যে মিষ্টি আলু বলো, যে কোনো জিনিসই পোড়া দিলে খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আমি একদম অল্প পানি দিয়ে বসাবো, তো আর পানি দিব না, এরকম পানি দিব। আর আলুটা একটু সিদ্ধ হলে উল্টে পাল্টে দিয়ে তারপর পানিটা আবার ফেলে দেবো। পরে আমি এটা ঢাকনা দিয়ে দমে বসায় রাখবো আধা ঘন্টার মতো, তাহলে আলুটা পুরো সিদ্ধ হয়ে যাবে আর পোড়া পোড়া ভাব থাকবে। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ হওয়ার পর এই তো আমি আবার এগুলোকে একটু ছ্যাঁকা ছ্যাঁকা করে ফেলেছি, পোড়া পোড়া করে ফেলেছি। আর এখনই খেতে খুবই মজা হবে, কারণ আমি পানি রাখিনি একদম। গ্রানটা অনেক সুন্দর, একটা পোড়া পোড়া গ্রান হ্যাঁ, আসতেছে। তো আমরা আসলে দেশ বাড়িতে আলু এভাবে পোড়া দিয়ে খাই, তো তো এই পোড়া ভাবটা এখন আমরা খাইতে চাই, কিন্তু আমরা পাই না, কিভাবে পারবো, গ্যাসের জন্য তো হয় না। তো এই জন্য আমি এরকম ভাবে সব সময় করি। আমাদের আজকের এই বিকেলবেলার নাস্তা।